নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। বেঙ্গালুরু থেকে 3 বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা করলেন প্রধানমন্ত্রী। নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর রুজু। চলন্ত বাসে বিধ্বংসী আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। নবান্ন অভিযানে অরাজকতার অভিযোগ, শুভেন্দুকে উস্কানিদাতা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতার মায়ের আঘাতের অভিযোগে তদন্তের আশ্বাস পুলিশের। তিলোত্তমার মায়ের ওপর হামলা, বেসরকারি হাসপাতালের রিপোর্টে ক্ষুব্ধ বাবা। হাওড়ায় বাংলা ভাষা অবমাননার প্রতিবাদে অরাজনৈতিক মিছিল। পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন চালু শিয়ালদা রানাঘাট রুটে। ভাগীরথী নদীর জলোচ্ছ্বাসে জলমগ্ন শান্তিপুর কালনা, বন্ধ ফেরিঘাট ও বাস স্ট্যান্ড। দেশের রেল মানচিত্রের নতুন পালক, একসঙ্গে 3টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরু থেকে বেলাগাভি, আজনি থেকে পুনে এবং কাটরা থেকে অমৃতসর 3টি নতুন রুটে ছুটবে আধুনিক ট্রেন। আজনি পুনে রুটের ট্রেন দেশের দীর্ঘতম বন্দে ভারত। যাত্রীদের জন্য বাড়ছে গতি, আরাম আর নির্ভরযোগ্যতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বেঙ্গালুরুর কেএসআর রেলওয়ে স্টেশন থেকে একসঙ্গে 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করলেন। নতুন চালু হওয়া রুটগুলি হল নাগপুরের আজনি থেকে পুনে, শ্রী মা বৈষ্ণো দেবী কাটরা থেকে অমৃতসর এবং বেঙ্গালুরু থেকে বেলাগাভি। এই 3টির মধ্যে আজনি পুনে রুটের বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে দেশের দীর্ঘতম যাত্রাপথে ট্রেন হিসেবে চিহ্নিত হয়েছে। আধুনিক সুবিধাপন্ন এই ট্রেনগুলি যাত্রীদের দ্রুত, আরামদায়ক ও সময়নিষ্ঠ যাত্রা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরু বেলাগাভি বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনা করবে দক্ষিণ পশ্চিম রেলওয়ে। এটি সপ্তাহে 6 দিন চলবে এবং বুধবার বন্ধ থাকবে। ট্রেনটি বিকেল 2:20 বেঙ্গালুরু থেকে ছাড়বে এবং রাত 10:40 বেলাগাভি পৌঁছবে। ফেরত যাত্রা শুরু হবে ভোর 5:20 এবং দুপুর 1:50 বেঙ্গালুরু পৌঁছবে। ভাড়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ চেয়ার কারে কেটারিং সহ ভাড়া 2905 টাকা এবং কেটারিং ছাড়া 2535 টাকা। এসি চেয়ার কারে কেটারিং সহ 1575 টাকা এবং কেটারিং ছাড়া 1264 টাকা। সব ভাড়ায় জিএসটি অন্তর্ভুক্ত। রেল মন্ত্রক জানিয়েছে এই পরিষেবা যাত্রীদের যাতায়াত আরো দ্রুত ও আরামদায়ক করবে এবং দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে। নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর। মোট 7টি এফআইআর রুজু কলকাতা পুলিশের। পুলিশের গার্ডকে রাস্তায় ফেলে মার, অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট ও নিউ মার্কেট থানায় একের পর এক এফআইআর। নাম জড়িয়েছে কৌস্তব বাগচিরও। ভিডিও প্রকাশ করে পুলিশের দাবি মানা হয়নি হাইকোর্টের নির্দেশও। এ বিষয়ে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং অপরদিকে পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বললেন শোনাবো। নবান্ন অভিযানে অশান্তির জেরে একের পর এক অভিযোগ করছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মোট 7টি এফআইআর রুজু করা হয়েছে। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় এই মামলাগুলি রুজু হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং নেতা কৌস্তব বাগচি সহ আরো অনেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কর্তব্যে বাধা দেওয়া, মারধর এবং হুমকির অভিযোগে এই এফআইআরগুলি করা হয়েছে। বিশেষ করে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে পুলিশের এক গার্ডকে রাস্তায় ফেলে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ ডিসি সাউথ বিদিশা কলিতার নিরাপত্তা রক্ষীকে নিগ্রহ করা হয়। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করেছে লালবাজার, যা ঘটেছে জওহরলাল নেহেরু রোডে। লালবাজারের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে আন্দোলনকারীরা এবং এই নির্দেশ লঙ্ঘনের প্রমাণ ভিডিওতেই ধরা পড়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তো এটাই তো সরকারের পরিচিত মুখ, না হলে সেটা অস্বাভাবিক ছিল, হয়েছে এটাই স্বাভাবিক। যে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত, যে প্রতিবাদ সমস্ত রাজনৈতিক বেড়াজালকে পেরিয়ে গেছে। কালকের যে আন্দোলন ছিল সেটা অরাজনৈতিক আন্দোলন। সেই আন্দোলনে তো কেউ দলীয় পতাকা নিয়ে যায়নি। তারা সমস্ত রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন। আমরাও গিয়েছিলাম, বিরোধী দলের নেতাও গিয়েছিলেন। তো সেজন্য স্বাভাবিক তাদের উপরে মামলা হচ্ছে। ডিসি এসএসডি যে সিকিউরিটি ছিল প্রশান্ত পোদ্দার, ও অ্যাডমিট আছে, ও হেড ইঞ্জুরি কিছু হয়েছে, এমনি ঠিক আছে, হোপফুলি আরও ইমপ্রুভ হবে। স্যার, 7টা কেস হয়েছে আমরা শুনতে পাচ্ছি কলকাতা পুলিশে এখনো পর্যন্ত। কতজনকে আপনারা গ্রেপ্তার করলেন এবং যদি বলা যায় যে কাদের কাদের নামে এই অভিযোগগুলো হয়েছে, কি কি অভিযোগ?
এখন অবধি 7টা কেস হয়েছে। অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখন অবধি। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআরে থাকবে। স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অভয়ার মা তিনি স্পষ্টত বলছেন যে তাকে পুলিশ লাঠি পেটা করেছে, 3 থেকে 4 জন পুলিশ তাকে মেরেছে। এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওনাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো ওনার অভিযোগ কি আপনারা গিয়ে নিচ্ছেন, বা উনি যে অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিচ্ছেন? সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও। অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি, দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। গতকাল আমরা দেখলাম যে ডিসি কোর্ট তিনি বলছেন যে তাকে মারা হয়নি, অথচ দেখা যাচ্ছে যে আহত অবস্থায় মাথা ফুলে গিয়েছে অভয়ার মা, তিনি বলছেন পুলিশই আমাকে মেরেছে। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখি। রবিবার সকালে চলন্ত সরকারি এসি বাসে আচমকা আগুন। কৈখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে ছড়ায় আতঙ্ক। যাত্রী ভর্তি বাসে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও চালকের তৎপরতায় রক্ষা পেলেন সকলে। বাস সম্পূর্ণ ভস্মীভূত, তবে চোট পাননি কেউ, জানালো পুলিশ। রবিবার সকালে বারাসাত টু গড়িয়া রুটের এসবিএসটিসির একটি সরকারি এসি বাস এয়ারপোর্ট থেকে হলদিরাম যাওয়ার পথে আচমকাই আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে কৈখালী মোড়ের কাছাকাছি। বসে থাকা প্রায় 25 থেকে 30 জন যাত্রী তড়িঘড়ি নেমে পড়েন চালকের তৎপরতায়। ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান সকলে। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই বাসের পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা যাত্রীদের মধ্যে। আগুন ক্রমেই ছড়িয়ে পড়তে থাকায় চালক বাসটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি। ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দর থানার পুলিশ। নবান্ন অভিযান ঘিরে রাজনৈতিক তোপ তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টকেও কটাক্ষ করে কল্যাণের অভিযোগ, রাজ্যে অরাজকতার মূল উস্কানিদাতা শুভেন্দু। তার দাবি, হাইকোর্টের সৌজন্যে এক বিরোধী নেতা কিভাবে অপরাধী হতে পারে তা দেখুক গোটা দেশ। শ্রীরামপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নবান্ন অভিযানের নামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অরাজকতা, পুলিশকে মারধর ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা ঘটেছে। তিনি শুভেন্দুকে উস্কানিদাতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযুক্ত আখ্যা দেন এবং হাইকোর্টকে এই বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিজেপিকে রাজ্য থেকে উৎখাতের ডাক দেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে, তা ভাবা যায় না একদম। প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, পুলিশকে মার, সরকারি সম্পত্তি নষ্ট, সব কিছু করেছে। তারপর শুভেন্দু অধিকারী তো নিজে প্রভোগ করেছে আর খুব বিশ্রী বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে। জাস্টিস রাজশেখর মান্থা একটা ব্ল্যাঙ্কেট ইন্টিম অর্ডার দিয়েছিল শুভেন্দু অধিকারীর ফেভারে, যাতে কোনো এফআইআর না হয়। আজ তারই প্রভাবে, সেই অর্ডারের প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে, একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ভাষা কি, গালাগাল কি? কোনো ভদ্রলোক এভাবে কথা বলে রাজনীতিতে? এদেরকে যারা এইসব পিক ফিক বলে, পিক সন বলে, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় পশ্চিমবাংলা থেকে। এবার নির্যাতিতার মায়ের ওপর হামলার জেরে তদন্তের আশ্বাস দিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি জানালেন, অভিযোগ আসুক বা নাই আসুক, পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেবে।
কলকাতার আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার এসএসকে হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখতে গিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন এই অভিযোগের তদন্ত করা হবে। মনোজ বর্মা বলে, নির্যাতিতার মা জখম হয়েছেন এমন অভিযোগ যদি সত্যি হয় তবে কারা এই কাজে জড়িত তা খতিয়ে দেখা হবে। তিনি স্পষ্ট জানান, অভিযোগ পুলিশ পেলে তদন্ত হবে, এমনকি অভিযোগ না এলেও কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করবে। আরজিকরের ডিসিজ ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কি কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে যে পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। আপনারা কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান? এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে, আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি। অভয়ার মা তিনি স্পষ্টত বলছেন যে তাকে পুলিশ লাঠি পেটা করেছে। সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও, অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি, দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। তিলোত্তমার মায়ের ওপর পুলিশি হামলার জেরে পুলিশ কমিশনার মনোজ বর্মা জানালেন, অভিযোগ আসুক বা নাই আসুক পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেবে। অপরদিকে বেসরকারি হাসপাতালের রিপোর্ট দিয়ে ক্ষুব্ধ তিলোত্তমার বাবা দাবি করলেন, গতকালের ও আজকের রিপোর্টে স্পষ্ট ফারাক, নেই পুলিশের লাঠিচার্জের উল্লেখ। রিপোর্ট ফিরিয়ে দিয়ে পুলিশের ভূমিকা ও হাসপাতালের আচরণ নিয়ে মেলে এফআইআর করবেন বলে জানান। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, নির্যাতিতার মায়ের ওপর হামলার ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেবে, অভিযোগ আসার অপেক্ষা না করেই। অন্যদিকে ঘটনার পর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিলোত্তমার মায়ের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ তিলোত্তমার বাবা। তিনি জানান, হাসপাতালে গতকালের ও আজকের রিপোর্ট স্পষ্ট ফারাক রয়েছে এবং পুলিশের লাঠিচার্জের উল্লেখ নেই। রিপোর্ট ফিরিয়ে দিয়ে তিনি পুলিশের বিরুদ্ধে ও হাসপাতালের ভূমিকা নিয়ে অভিযোগ জানিয়ে মেলে এফআইআর দায়ের করবেন বলে সাংবাদিকদের জানান। যে রিপোর্টটা মেইন রিপোর্টটা, সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল। সেই রিপোর্টে যা লেখা ছিল, আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্যরকম, যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে। যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই। গতকাল উল্লেখ ছিল, আজকে নেই। সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি, কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি। পরবর্তীকালে দেবে বলেছে, ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলেছে। পুলিশ তো স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে তদন্ত করবে, কিন্তু কোনো ধরনের এফআইআর এখনো পর্যন্ত হয়নি। সুতরাং আমাদেরই সেই কাজটা করতে হবে। কবে করবেন এফআইআর ভাবছেন? আমরা মেলে করে দেবো, মেল করে দেবো। বাংলা ভাষা ও বাঙালিদের মর্যাদার দাবিতে হাওড়ার রাস্তায় বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল। বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন মন্ত্রী অরূপ রায়। হাজারো মানুষের উপস্থিতিতে হাওড়া জুড়ে ওঠে প্রতিবাদের সুর। বিজেপিকে তীব্র কটাক্ষ, উচ্ছৃঙ্খল চোর জোচ্চোরদের দল বলে আক্রমণ অরূপ রায়ের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতন ও বাংলা ভাষার প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রবিবার সকালে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ায় অরাজনৈতিক বর্ণাঢ্য মিছিল হয়। ওলা বিবিতলা জলের ট্যাঙ্ক থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত পথ চলায় কয়েক হাজার মানুষ অংশ নেন। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষও মিছিলে উপস্থিত ছিলেন। বিজেপিকে উচ্ছৃঙ্খল চোর জোচ্চোরদের দল বলে কটাক্ষ করেন অরূপ রায়। আক্রান্ত যদি মিছিলে কি হয়েছে না হয়েছে আমি তো জানি না, পুলিশ মিছিল কন্ট্রোল করেছে এবং কালকে একটা যে উদ্দেশ্য নিয়ে মিছিল হয়েছিল সেই উদ্দেশ্যটা ভালো ছিল না। সেই কারণেই কালকে পুলিশের কাজ করতে হয়েছে এবং পুলিশ কি করেছে না করেছে, কোনো খুন তো হয়নি। এটা আমরা যে দীর্ঘ 34 বছরে বাম শাসন দেখেছি, বাম শাসনে কি হয়েছে আমরা সেটাও দেখেছি। আর আমাদের শাসনে একটা লাঠি উঁচিয়ে কেউ তাড়া করেনি। বিজেপি একটা গুন্ডা পার্টি, একটা পাতাখোর, একটা চোর জোচ্চোর ছিনতাইবাজ, এদের পার্টি, এদের নিয়ে কোনো আলোচনা করতে চাই না। পূর্ব ভারতের রেল পরিষেবায় নতুন যুগের সূচনা। শিয়ালদা রানাঘাট শাখায় চালু হলো পূর্ব ভারতের প্রথম এসি লোকাল। আধুনিক সুবিধাপূর্ণ এই ট্রেন যাত্রীদের দেবে আরামদায়ক ও দ্রুত যাত্রার অভিজ্ঞতা। ট্রেন পরিষেবা চলবে সোমবার থেকে শনিবার পর্যন্ত।
রবিবার শিয়ালদহ রানাঘাট শাখায় পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেনের উদ্বোধন হলো। 12 কামরার এই ট্রেনে আসন সংখ্যা 1126। সোমবার থেকে শনিবার চলবে পরিষেবা। সব স্টেশনে না থেমে নির্দিষ্ট কয়েকটিতে থামবে। রানাঘাট থেকে সকাল 8:32 ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে 10:10 আর শিয়ালদহ থেকে সন্ধ্যা 6:50 ছেড়ে রানাঘাট পৌঁছাবে 8:32। ভাগীরথী নদীতে হঠাৎ জলবৃদ্ধিতে বিপর্যস্ত নদী তীরবর্তী এলাকা শান্তিপুর, কালনা, নৃসিংহপুর সবই এখন জলের তলায়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরিঘাট, বাস স্ট্যান্ডও পরিণত হয়েছে নদীতে। আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। ভাগীরথী নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় বিপদের মুখে নদী তীরবর্তী বহু এলাকা। নদিয়ার শান্তিপুর, কালনা ও পূর্ব বর্ধমানের নৃসিংহপুর ফেরিঘাট জলমগ্ন হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। জল ঢুকে পড়েছে বাস স্ট্যান্ডেও। বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। পুলিশ ও প্রশাসন মোতায়েন রয়েছে পরিস্থিতি মোকাবিলায়। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকরা ফেরিঘাট এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখছেন। স্থানীয়দের দাবি, লাগাতার বৃষ্টির ফলেই ওই জল বৃদ্ধি। যদি জল আরো বাড়ে তাহলে নদী তীরবর্তী গ্রামগুলিতে ঢুকে পড়তে পারে নদীর জল। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।